আমি এই যে কটা আম থালায় নিয়ে নিয়েছি, টক ঝাল আচার বানাবো। কেমন বানাই দেখতে থাকো। মুখটাকে কেটে নিলাম, ছাল ছাড়াবো না, ছাল সহ আচার বানাবো। এতে খুব বেশি কোনো ঝামেলা নেই, খুব সহজে আচারটা হয়ে যাবে। এই যে ভেতরের এই আঁঠিটাকে ফেলে দিলাম, আবার এর মধ্যে একটা আঁশ মতো থাকে, এটাকে এই যে তুলে ফেলে দিচ্ছি। এই যে ফেলে দিয়ে এই যে টুকরো করে কেটে নিচ্ছি। আমগুলো সব কেটে নিয়েছি, এই যে এইভাবে ভাগ করে করে কেটে নিয়েছি। এই যে কিরকম কষ জল, এই জলটা ফেলে দেবো, ফেলে দিয়ে আর একবার জল দিয়ে ধুয়ে নেব। পরিষ্কার জল দিয়ে ভালো করে এরকম ঘষে ঘষে ধুয়ে নিচ্ছি, কালো কষটা যাতে বেরিয়ে যায়। ধোয়া হয়ে গেছে, এবারে থালায় তুলে নিচ্ছি, জল ঝরিয়ে নেব। এই যে একটা একটা আম এইরকম ন্যাকড়া দিয়ে ভালো করে মুছে নেব, যাতে জলটা শুকিয়ে যায়। এইভাবে মুছে নেব। সব ধুয়ে এই ন্যাকড়া দিয়ে সব মুছে নিয়েছি। মুছে এই যে থালার মধ্যে দিয়ে আমগুলো সব এই যে গামলির মধ্যে নিয়ে নিয়েছি। নিয়ে অল্প পরিমাণ নুন দেবো, দিয়ে মেখে আজকে সারা রাত রেখে দেবো। আমি বিকেলে করছি এইটা এরকম নুন মাখিয়ে সারা রাত রেখে দেবো। ব্যাস মাখা হয়ে গেছে, আমি চাপা দিয়ে রেখে দেবো। কেটে নুন জলে চুবিয়ে রেখেছিলাম, যে এই যে আজকে আমি তুলে নিচ্ছি। তুলে এই যে রোদে দিয়ে, এই যে কত জল বেরিয়েছে দেখো। এই নুন দিয়ে চুবিয়ে রাখার কারণ এই কষ জলটা বেরিয়ে যাওয়ার জন্য। এই যে আম মুছে মুছে নুন দিয়ে রেখেছিলাম, তা জল বেরিয়েছে, কষ জল। এই যে দেখো জলটার রং দেখো। এই পলিথিনের মধ্যে একটা একটা করে মিলে দেবো। বন্ধুরা, এই আমগুলোতে নুন হলুদ মাখিয়ে রোদে শুকিয়ে নিয়েছি। এই মশলাগুলো আমি শুকনো কড়াই ভেজে নেব। জিরে, ধনে, মৌরি, শুকনো লঙ্কা, সর্ষে, কালো জিরে আর মেথি। আমি উনুনটা ধরিয়ে নিচ্ছি। প্রথমে লঙ্কাটা ভেজে লইছি, ধনেটা দিচ্ছি, একসঙ্গে দিয়ে দিচ্ছি। হালকা আঁচে ভেজে নিতে হবে। হয়ে গেছে, আমি এবারে নামিয়ে নেব। কড়াই একটু তেল দিয়ে গরম করে নেব, গরম করে নিচ্ছি। এদিকে তেল গরম হোক, আমি ওদিকে মশলাগুলোকে, ভেজে রাখা মশলাগুলোকে গুঁড়ো করে নেব। লঙ্কাটাকে গুঁড়ো করে নিচ্ছি, সব মশলাগুলো একসঙ্গে গুঁড়ো করে নেব। দারুণ গন্ধ বেরিয়েছে। এই তো এইখানেই তো আচার হয়ে গেল, যা গন্ধ বেরিয়েছে সত্যিকারই।
আবার সত্যিকার এই ভাজা মশলা আবার যদি সিলে বাটা হয় গন্ধই আলাদা। সিলের জিনিসের একটা টেস্ট আলাদা হয়, আর এইসব মশলা আছে বলে দারুণ গন্ধ, খুব মানে সহজেই আচারটা হয়ে যায়। এটা আর একবার ভেঙে নিলে একদম গুঁড়ো হয়ে যাবে। যা স্মেল বেরোচ্ছে। এই যে আমার বাটা হয়ে গেছে, গুঁড়ো করে নিয়েছি। গুঁড়ো মশলাগুলো এই আমের মধ্যে দিয়ে মাখিয়ে দেবো। দারুণ স্মেল বেরিয়েছে। এই যে কাঁচের জার নিয়েছি, এর মধ্যে এই মশলা মাখা আমগুলোকে ভরে নেব। গরম তেল এই যে একটু নাড়িয়ে নাড়িয়ে হালকা ঠান্ডা করে নিলাম, সেই তেলটা আমি এই যে আম জারের মধ্যে দিয়ে দেবো। এই কাঁচের জারটাকে মাঝে মধ্যে রোদ দিয়ে রাখবে। আজকে তো রোদ দেবই, কিন্তু এটা মাঝে মধ্যে রোদ দিয়ে রাখবে, তাহলে জিনিসটা ভালো থাকবে এবং খেতে ভালো লাগবে। বন্ধুরা, এই যে আমি এরকম করলাম, তোমরা দেখলে এরকম তুমি করে খেয়ে তোমরা দেখবে কেমন সুন্দর হয়েছে। এবারে কমপ্লিট। এবারে এইটাকে আমি রোদে, আচার জারটাকে আমি রোদে বসিয়ে দেবো। জারটা কিন্তু আমার কাঁচের, বন্ধুরা, কাঁচের জার হলে আচারটা ভালো থাকে। এই যে সুতির ন্যাকড়া নিয়েছি, এর মধ্যে এই যে বেঁধে দেবো, বেঁধে দিয়ে রোদ দেবো। কিন্তু বন্ধুরা এইভাবে বেঁধে রোদ দেবে, কেন এর ঢাকাটা দিলে ভেতরে ঘেমে উঠবে। এই ন্যাকড়া, সুতির ন্যাকড়া দিয়ে দিলে আর ঘেমে উঠবে না, ভালো থাকবে। ঠান্ডা হয়ে গেলে এই কাঁচের বয়ামের যে ঢাকনা আছে সেটা ঢাকা দেবো। দিয়ে আসি।